অব্যাহতভাবে বেআইনি আটক ও গুম বাংলাদেশে এক অপকৌশল হয়ে দাঁড়িয়েছে। ইহা যে কারো জন্য, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষকেও মোকাবেলার জন্য হুমকি স্বরূপ। এ ধরনের চর্চা যথাযথ প্রক্রিয়া লঙ্ঘন এবং বাংলাদেশ আইনের প্রতি উপহাস। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক সম্পাদকীয়তে এই মন্তব্য করা হয়। এতে বলা হয়, গেল জুন মাসে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে 15,000 মানুষকে আটক করা হয়। জঙ্গি বিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়। নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, জঙ্গিরা বাংলাদেশের লেখক, সমকামী, বিদেশি নাগরিক ও ধর্মীয় সংখ্যালঘু সহ 40 জনকে হত্যা করে। ওই অভিযানে সত্যিকার দোষীরা গ্রেফতার হয়নি, বরং উল্টো গ্রেফতার হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাজার হাজার গ্রেফতারকৃতদের মধ্যে মাত্র 194 জন জঙ্গি রয়েছে। একই কারণে জুনে বন্দুকযুদ্ধে 22 জন হত্যার শিকার হয় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। ভিকটিমদের মধ্যে 2 জন বিরোধী দলের শিক্ষার্থী ও কর্মী ছিল। বাংলাদেশে বেআইনিভাবে গ্রেফতার ও অপহরণ নিয়মিতই হচ্ছে। কর্তৃপক্ষের এমন আচরণ আন্তর্জাতিকভাবেও আলোচিত হয়েছে বলে দাবি করা হয়। এদিকে সম্প্রতি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের, দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, জামায়াত নেতা অধ্যাপক গোলাম আজমের ছেলে চাকরিচ্যুত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমিকে বাসা থেকে তুলে নেওয়ার নিন্দা জানিয়েছে জাতিসংঘ।